বড় ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদেরকে রাতে গিয়ে বলবো বাড়িতে। কটা বাজে বলতো এখন? 6টা। ওকে, আমরা রেডি, এখন ডাইরেক্ট যাব ঠাকুরের কাছে, মানে কালীঘাট যাব পুজো দিতে, যেরকম প্রতি বছর যাওয়া হয়। তাই একদম দেখা হবে ওখানে গিয়ে, রেডি হয়েও ব্লগ স্টার্ট করছি। নববর্ষের সকাল, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম প্রত্যেক বছরের মতন। এই বছরও আমাদের কালীঘাটে পুজো দিতে যাওয়া হয়। আর আগের বছরের থেকে এই বছরের ওয়েদারটা সেই তুলনায় অনেকটাই ভালো ছিল, তাই একদম ভোর 5টায় উঠেছিলাম আর ডট 6টায় ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে সব কিছু ঠাকুর সব কিছুই আমরা ওখান থেকেই নিই, আগে থেকে কিছু কিনে রাখি না। সকালবেলা উঠে ওখানে গিয়ে ঠাকুর থেকে শুরু করে খাতা, হাল খাতা থেকে শুরু করে যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছু, ঠাকুরের ফুল মিষ্টি সবই ওইখান থেকেই নেওয়া হয়। তো এই হলো আমাদের এবছরের ঠাকুর। অভিগুলোকে প্রথমে পুজো হচ্ছিল একজনের, তার কমপ্লিট হয়েছে, এবারে আমাদেরটা হবে। তো এই বছরের ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে। তোমাদের কেমন হয়েছে লাগছে দেখতে সেটা ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাতে পারো আমাদেরকে। আর যেহেতু ভিডিও করার দায়িত্ব সবসময় আমারই থাকে, তো সেই জন্য এবার এই ক্ষেত্রেও সেমই হয়েছে। তো অভি ওগুলোকে সব সাজিয়ে গুজিয়ে ঠাকুরমশাইকে রেখে দিচ্ছিলেন, আর ঠাকুরমশাই সাজিয়ে এখানে সব কিছু রেডি করে দিয়েছেন অলরেডি। পুজো হবে এবারে, তো তোমরাও দেখতে থাকো। এই স্কাইওয়াকের সাথে এখানে একটা জগন্নাথ মন্দিরও উদ্বোধন হয়েছে। এই যে ফাটিয়ে দাও, এক চান্সে ফাটিয়ে দাও। ঠাকুরের গাড়িতে দিতে নেই জলটা? না, গাড়িতে দিতে হবে, কিন্তু গাড়িটা তো ওদিকে রেখেছো। ও কিছু ব্যাপার, এক চান্সে ফাটিয়ে দাও। হ্যাঁ ভালো, একদম পরিষ্কার না। বলছি নারকলটা কিন্তু ফাটাফাটি বেরিয়েছে, একদম দারুণ নারকল, মানে পুজো একদম ঠিকঠাক। হ্যাঁ না, নারকলটা ফাটাফাটি। চলো আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। হ্যাঁ 7:30 বাজে, আমাদের পুজো কমপ্লিট একদম।
ব্যাক টু বাড়ি, বিকজ দুপুরবেলা আবার দক্ষিণেশ্বর বেরোনো হবে। ওখানে দেখতে পাবেন কি আমরা কি দেখবো। চল তুই চল বুড়ি, সাইড দিয়ে চল। পুজো টুজো কমপ্লিট, ভালোভাবে পুজো হচ্ছে, শান্তিভাবে। ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ভোর ভোর হয়ে গেছে। আগের পরের বছর ভাবছি আরও তাড়াতাড়ি হবে, করার চেষ্টা করবো। এটা বলতেই ভুলে গেছি, শুভ নববর্ষ সবাইকে, সব ভিউয়ার্স থেকে শুভ নববর্ষ। বছরের প্রথম দিন মায়ের পুজো দিয়ে আমাদের সকাল সকাল প্রত্যেক বছরই শুরু হয়, তো এবছরও হয়েছে সেভাবে। এবং তোমাদেরকেও সবাইকে শুভ নববর্ষ, তোমাদের সবার বছরটা ভালো কাটে। বাকি এবারে বাড়ি যেতে হবে। তা আমাদের এখানে দোকানে ঠাকুরের পুজো কমপ্লিট এবছরের। ওদিকে তো 2 বছরের জমা হয়ে গেছে, এগুলোকে জলে দিতে হবে। আর এটা আমাদের এই বছরের ঠাকুর। যাই হোক, কমেন্ট করে বলো কেমন লাগছে। আর এখানে তো বাকি আমাদের ঘরের ঠাকুর তো যাতে পরিষ্কার টুষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখা। কমপ্লিট করে দোকানে পুজো কমপ্লিট করে দাদার সাথে বেরিয়ে গেছিলাম কচুরি আনতে। সকাল থেকে আজকে তো নববর্ষ, সকালে কচুরি খেতে, বাঙালিদের ব্রেকফাস্টে বেশ কচুরি দিয়েই স্টার্ট হবে। তো কচুরি নিয়ে এসে ফ্ল্যাটেই রেখেছি। তো আমি এখন যাব ফ্ল্যাটে অভিরটা নিয়ে আসবো, কারণ অভি যেহেতু অলরেডি দোকান খুলে দিয়েছি, তো ও আর যাবে না। তো সেই জন্য অভি থাকুক, আমি খালি মামপুর খাবারটা দিয়ে আমি যাবো ফ্ল্যাটে। কচুরিটা ওরও আনবো, আমিও ওখানে ব্রেকফাস্ট করে নেবো। হ্যাঁ, কাকে বলছিস বেটা ফোনে কার্টুন দেখো? বাবা যাই হোক, সকালে টিফিন কমপ্লিট করে দিয়েছি, করে রান্না বসে। কি এটা? ঠিক আছে যা যা, যাই হোক ঠিক আছে দাঁড়া। রান্না আমি এখানে বসে দিয়েছি, মাকে বেশি করতে বারণ করলাম, যেহেতু লোড পড়ে যাবে মায়ের উপরে প্রচুর। তো যাই হোক, যা 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 তুই যা। ই বাবা, তুই মাটি কোথায় পেলি? কি ওটা? কি কালো জলটা? ইস, সত্যি কথা কি কানা করছি ওই ঘরটাকে। পয়লা বৈশাখে ভাবলাম ঘরটাকে পয়সা করবো, জেগেছে। ও চলো, ফাইনালি পয়লা বৈশাখে নতুন কুর্তি উদ্বোধন হয়ে গেছে। সঙ্গে মামপুর জামাটা তো লাভলি হয়েছে, পুরোটাই মা যেহেতু চয়েস করেছে। ছোটবেলায় আমার ফ্রকগুলো সব মাই চয়েস করতো। এদিকে এদিকে বাবু, মামা এদিকে। তোর জামা আর আমার জামার ধাঁচটা একই, দেখ ফ্লোরাল সব ফ্লোরাল। না আজকে অভি, আমি আর মাম, আমরা 3 জনেই পুরো একদম ম্যাচিং হয়ে গেছে। মিট্টি দল একদম মিট্টি দল হয়ে গেছে। পুরো জল লাগছে তোকে, পুরো জল লাগছে। চলো চলো অভি। যাই হোক, ডেস্টিনেশন তো ছিল দক্ষিণেশ্বর, কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, সেই রাস্তায় বিশাল বড় একটা মিছিল বেরিয়েছে। আর ম্যাক্সিমাম সবাই গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, তো আমরাও সেই ডিসিশনটাই নিলাম। তো গাড়ি ঘুরিয়ে নিয়ে সেই জন্য বেলুড় মঠেই গাড়ি রাখা হলো। দাদাভাই গেছে পার্কিং করে আসার পরে তারপর একটু কিছুক্ষণ এখানে থেকে তারপর বাড়ি ব্যাক করবো। তুই চুপ করো, আচ্ছা আমরা এসে ঢুকেছি, কিন্তু আজকে একটা বিশাল বড় ঘটনা ঘটেছে। সেটা আমি তোমাদেরকে রাতে গিয়ে বলবো, বাড়িতে সেফলি আগে বাড়িতে পৌঁছে যাই, তারপর তোমাদের বলবো। মানে এরকম যেন প্লিজ, যদি তোমারাও গাড়ি থাকে এবং তোমাদেরও ড্রাইভার থাকে, চেক করে নিয়ে সবসময় বেরোনো বেটার। ওই কোণে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো চলো ওদিকে চলো। কি ওকোমাকো কি গেম খেলছে ভগবানই জানে। না আমি আর ওকোমা হতে পারছি না। দেখ কত পাখি ডাকছে রে, কিচির কিচির।
বাজে এখন প্রায় 6টা। তো আমাদের এখন বেরোনোর পালা, বিকজ 6টার সময় বেলুড় মঠ বন্ধ হয়ে যায়। আর আরতি দেখতে দেয়, দেখা যাক আরতি দেখা, মা যদি বসে তাহলে আরতি দেখবো। চলো, ভেতরে যদি ফুল হয়ে থাকে তাহলে বাইরে মাঠে বসে বিগ স্ক্রিনে আরতিটা দেখা যায়। এটা কিন্তু খুব ভালো একটা দিক এদিকে, যে ভেতরে না ঢুকতে পারলেও বাইরে বসে দেখা যাবে। আচ্ছা, পয়লা বৈশাখের ডিনারটা তাহলে কি হাফ হাফ করে হচ্ছে? মানে তুই হাফ আর ও হাফ? তো মানে আমাদের মা আমাদের হ্যাঁ হ্যাঁ এক্সট্রাটা তুমি পে করবে। তো আমাদের সেই ফেভারিট ডেস্টিনেশন আমিনিয়া, এটা ছাড়া তো মাম্পুও খায় না। তো ফেভারিট ডেস্টিনেশনেই আমাদের রাতের ডিনার পয়লা বৈশাখ। হ্যাঁ, ফাইনালি এখন প্রায় বাজে 10:30, ডিনার কমপ্লিট করে আমাদের প্রায় 9:45টার সময় খাওয়া কমপ্লিট হয়ে গেছে রেস্টুরেন্টে। তো ফ্রেশ হয়ে এসছি বাড়িতে, কারণ সেই ভোর 5টা থেকে চলছে, 2বার বেরোনো। তো আজকে যেটা তোমাদের সাথে বাজে একটা এক্সপিরিয়েন্স আমার শেয়ার করা ছিল, যে তোমাদেরও যদি পার্সোনাল কার থাকে তো ডেফিনেটলি আমরা বুঝতেও পারিনি অবশ্য, একদম মানে মিডল অফ দ্য রোডে গিয়ে বুঝতে পেরেছি যে আমাদের ড্রাইভার যিনি এসছেন সে এর আগেও এসছে, ফ্রিকুয়েন্ট না বাট এসেছে 2-3বার। সে পুরোপুরি ড্রিঙ্ক অবস্থায়, এবং সে এত বিচ্ছিরি রকমের গাড়ি চালাচ্ছিল, মানে নেক্সট লেভেলের বিচ্ছিরি বলবো না, নেক্সট লেভেলের গাড়ি। মানে কি বলবো, আমরা ঠাকুরকে ডাকতে যেন ঠিকভাবে বাড়ি পৌঁছে যাই। আর মিডল অফ দ্য রোডে সকালবেলা তো মানে যখন দুপুরবেলা দাদাভাই তো লাস্টে চলে আসার জন্যই, বাড়ি ব্যাক করার জন্যই বলছিল, কিন্তু যেহেতু ঠাকুরের একটা উদ্দেশ্যে যাচ্ছিলাম, দক্ষিণেশ্বর তো যাওয়াই হলো না, সেটাই দিলাম। সেটাই একটা উনি একটা কারণ ছিলেন। আর তারপর লাস্টলি কোথায় যাবো, বেলুড় মঠে যাওয়া হলো। তোমাদের যদি কারোর তোমাদের পার্সোনাল গাড়ি থাকলে আমরা যে ড্রাইভিং করছে কাইন্ডলি চেক করে নাও ভালো করে। সে আসার পর হয়তো তার খারাপ লাগলেও লাগতে পারে, বাট লাইফ রিস্ক নিয়ে রাস্তায় মিডল অফ দ্য রোডে আমরা জানতে পারছি যে পুরো ড্রাঙ্ক, এবং ড্রাঙ্ক মানে কি, স্মেল আসছে না গাড়ি, কিন্তু তার নেশার ঘোরটা যে রয়েছে সেটা নিয়েই ডিউটি করতে চলে। সেটা নাই করতে পারতো, আমাদের কথা ছিল সে নাই করতে পারতো, না বলে দিতে পারতো। মানে এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়া অনেকটা রাস্তা, দক্ষিণেশ্বর থেকে আবার বাড়ি আসা অনেকটা রাস্তা। আর যেভাবে গাড়ি চালাচ্ছিল, মানে রাস্তাঘাটে আশেপাশে গাড়িগুলো মানে পেছন ঘুরে ঘুরে দেখছে, এত বিচ্ছিরি ড্রাইভিং করছে। তো যাই হোক, সেটাই বলার কথা যে তোমাদেরও পার্সোনাল গাড়ি থাকলে তোমাদেরও ড্রাইভার যদি চালায় ডাইরেক্টলি বলে দেবে যে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে যেন প্লিজ না গাড়ি চালায়। যাক, পয়লা বৈশাখে এরকম একটা জিনিস দিল, তার মধ্যে লাস্টে গিয়ে আমার হাতের মধ্যে একটা চোঁচ ঢুকলো, সেটা এখনো বেরোয়নি। এবছর পয়লা বৈশাখে সেটা কিরকম একটা মানে ভালো মন্দ মিলিয়েই হয়েছে। যাই হোক, ফার্স্ট হাফটা ভালোই, সেকেন্ড হাফটা একটু মন্দই, মিক্সড অ্যান্ড ম্যাচ করে হয়ে যায়। আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখো আর একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট। আর একবার তোমাদের সবাইকে, প্রত্যেকটা ভিউয়ার্সকে শুভ নববর্ষ।